বেডি করবো তো করবোটা কি, 20 টাকার জন্য পাবলিক যে হারে ধোয়া ধুইলো, শুধু পাবলিক না, যে তার সাথে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বড় বড়, তারাও কিন্তু যে ধোয়ান ধুইলো, অথচ তার সাথে কয়দিন আগেও সেই মিল ছিল। যাই হোক, তাকে তো ধোয়াটা ধুইলো। এখন কিছু কিছু আবার কন্টেন্ট ক্রিয়েটাররা দেখলাম, সে আরও ভাইরাল হওয়ার জন্য, তার রিচ বাড়ানোর জন্য ওই মেয়েটার কাছে গেল, মেয়েকে কিছু টাকা দিয়ে ভিডিও করলো। আবার মেয়েটা দেখলাম কয়েকটা ইন্টারভিউতে এক এক কথা বলতেছে, একের সময় এক একটা কথা, মানে কথা উল্টাপাল্টাও বলছে। এটা হয়তো বা অনেকে ধরবে না, সেটা তো ধরবে না, কারণ মেন কথা হচ্ছে যে রাখি যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, অনেকেরই হয়তো শরীরটা জ্বলতেছে, বাংলাদেশে এসে একটা পর একটা কাজ করতেছে। যাই হোক, এখন কথা হচ্ছে মানুষের কথা শুই না বেচারি গেছে ওই মেয়েটাকে টাকা 20 টাকার বদলে আরো কিছু দেওয়ার জন্য। কারণ নোয়াখালীকে তারা অনেক রকমের বাজে বাজে কথা বলছে, ভাই সব দেশে ভালো মন্দ আছে, তাই বলে নোয়াখালীর মানুষ এইটা সেইটা খারাপ, ওইটা সেটা, ফ্রান্সে গরিব থাকে, এটা থাকে, মানে কি একটা অবস্থা ভাই, পাবলিকও পারে। তো বেচারি গেল, যাই একটা ফোন দিছে, টাকা দিছে। এখন আবার পাবলিক এসে বলতেছে যে তার হাতে কেন একটা বই ধরায় দিল না। আচ্ছা, ওর কি বয়স আছে বই পড়ানোর? ওর তো বয়স চলে গেছে। এখন ওই মেয়েটার মিনিমাম বয়স 11 থেকে 12 বছর হবে, 13 বছরই ধরলাম বা 12 বছরই ধরলাম। হ্যাঁ, ওই মেয়েটা এখন কি পড়ার বয়স আছে? ওর যদি এখন আপনি স্কুলে নিয়ে ভর্তি করা দেন, ও পড়বে না, ওর মনই বসবে না পড়াতে। তাহলে ও কীভাবে পড়াশোনা করবে? ওর তো বয়স নাই পড়াশোনা করার, যদিও এখনও বলতে পারেন পড়ার কোনো বয়স হয় না। ভাই, এখনকার মেয়েদের দিকে একটু তাকান, এখনকার মেয়েরা পড়তে চায় না। কিছু মানুষ পড়তে চায়, আর ও কিন্তু পড়তে চাবে না, এটা ওকে দেখলেই বোঝা যায়। এখন হচ্ছে ওর পালা মডেলিং করা, ব্রাইডাল শ্যুট করা। তো ব্রাইডাল শ্যুট তো অলরেডি করে ফেলছে, আবার দেখলাম চুল স্ট্রেটও করে ফেলছে। তাহলে তার কোন দিক দিয়ে পড়াশোনার মন? তার যদি পড়াশোনার মন থাকতো, সে আদাবেলা ফুল বিক্রি করে বা স্কুল থেকে আইসা সে ফুল বিক্রি করতে পারতো। আমার নিজের দেখা রায়বাজারে একটা মেয়ে ফুল বিক্রি করার, দুই ভাই বোন, মেয়েটা সকালে স্কুলে যায়, স্কুল থেকে আইসা সে দুপুরবেলা যায় ফুল বিক্রি করতে। ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তো রিয়ামণি পড়াশোনার দিকে যোগ নাই, তার হচ্ছে ইনকাম, তার বাবা মাকে খাওয়াবে এবং নিজে চলবে। আর এখন তো 20 লক্ষ টাকা ইনকাম সুযোগ করে দিছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে রেহানা রাখি আপু, উনি ভিডিওতে বারবার বলতেছে, তোমাকে আমি 20 টাকা দিতে পারি নাই, তোমাকে আমি 20 টাকার জন্য অনেক কথা শুনলাম, তো তোমাকে আমি 20 টাকার জায়গায় 20 লক্ষ টাকা ইনকাম করে সুযোগ দিয়ে দিছি। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর না? মানে নিজেও ব্যবসা করবে, আরেকজনও ব্যবসা করায় দিবে।